নদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে বাঁশের সাঁকুটি। দুপাশের হাতলেরও বেশিরভাগ ভেঙে গেছে। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থার পরও ৮ কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হবে বলে সাঁকুটি দিয়ে পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। জুতো হাতে নিয়ে পা ভিজিয়ে সাঁকো পাড়ি দেওয়ার সময় পিছলে নদের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটে অহরহ। এমন দৃশ্য যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া ও নোয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামে। আসতে অনেক কষ্ট হয়, এই সাঁকোতে আসতে গেলে পা পিছলে পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়। আসা যা করতেছি অনেক সময় কি আসতেছে পড়ে গেছি, শামুকি পা হাত পা কাটে গেছে। তারপরে আমার মেলা বন্ধু বান্ধব আছে যে বইতলাতে মনে করেন বইতলা স্কুলে পড়েছে, তারপরে সাগর কারণে সুবিধার কারণে শিক্ষা ভর্তি হতে পারেনি। আর ২০০৮ সাল থেকে বেশ কয়েকবার সাঁকুটি নির্মাণ ও সংস্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। গত ১৬ বছর ধরে সেখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও সেটি হয়নি, ফলে দুর্ভোগ কাটছে না। স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পরে সাবেক এমপি কাজী নাবিল আহমেদ সেখানে সাঁকো সংস্কারের জন্য ৪০,০০০ টাকা বরাদ্দ দেন। কিন্তু এমপির পিএস আবু মোসা মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইমতাজ আলী ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমান বিদ্যালয় কর্তৃপক্ষকে সেখান থেকে মাত্র কয়েক হাজার টাকা দেন, ফলে কোনোই সমাধান হয়নি। আমাদের বিদ্যালয়ের অর্থায়ন থেকে আমরা ডিসেম্বর একবার এটা মেরামত করেছি, তারপর আবার বর্ষার আগে একবার মেরামত করা। ইতিমধ্যে দুইবার এই যে পানির চাপে দুইবার নষ্ট হয়ে গেছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে, ছাত্রছাত্রীদের উপকারিতা, যেহেতু স্কুল তারা আসতে পারতেছে না, কামাই যাচ্ছে, স্কুলে শ্রেণীকক্ষে পাঠদান তারা অংশগ্রহণ করতে পারতেছে না, উপস্থিত হতে পারছে না। এই জন্য আমরা দ্রুতভাবে স্কুলের ফান্ডের থেকে, স্কুলের পক্ষ থেকে আমরা সাঁকো মেরামত করি। ইতিমধ্যে আবার এইবার প্রচণ্ড বৃষ্টির কারণে আবার সেই সাঁকো নষ্ট হয়ে গেছে। নদীর পানির ঢেউয়ে এবং পটের চাপে সেই সাঁকোটা আমাদের ভেঙে নষ্ট হয়ে গেছে, এমনকি সাঁকোটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরেও গেছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেব। আমার কাছে আসলে কেউ কিছু বলেনি। হ্যাঁ, ওখান থেকে কিছু জানাইনি। ওখানকার ২-৪ জনকে জাস্ট একটা আবেদন নিয়ে চলে আসতে বলেন, আমি ওখানে ব্যবস্থা নিচ্ছি। নিউজ ডেস্ক, দৈনিক রানার।